হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আজকে আমরা রয়েছি সেশন নাম্বার 3-এ। তো সেশন নাম্বার 3-এ রয়েছে জরিপের মাধ্যমে সমস্যার পেছনের কারণ ও সমাধান অনুসন্ধান। আমরা এর আগে 2টি লেসন ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ 2টা সেশনের 2টা সলিউশন ভিডিও। চাইলে তোমরা প্লেলিস্টে যেয়ে দেখে আসতে পারো। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে শেয়ার করা আছে আর কি, সেখানে ক্লিক করে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবা। আর যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবা। এখানে প্রথমে বলছে আমরা আমাদের নির্ধারণ করা সমস্যাটির পেছনের কারণ খুঁজে বের করে এর সঠিক সমাধান কি হতে পারে সেটিও বের করার চেষ্টা করব। আমরা যে সমাধানটি পাবো সেই সমাধানটি সবাইকে জানানোর জন্য একটি সচেতনমূলক কন্টেন্ট তৈরি করব এবং সেমিনারে উপস্থাপন করব। সবার আগে আমাদের একটু বুঝে নিতে হবে জরিপ ব্যাপারটি কি, আসলে জরিপটা জিনিসটা কি সেটা আগে বুঝে নিতে হবে। মনে করো আমি একটি সমস্যা নিয়ে অনুসন্ধান বা তথ্য সংগ্রহ করতে চাই, ঠিক আছে? তাহলে আমার সমস্যাটি হলো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস কমেছে না কি বেড়েছে তা অনুসন্ধান। এখন আমি অনুসন্ধান করতে চাই বা খুঁজে বের করতে চাই শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাওয়া বা বেড়ে যাওয়ার কারণ কি। এটি খুঁজে বের করার জন্য একটি পদ্ধতি হতে পারে জরিপ। আমি মাধ্যমিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও তাদের শিক্ষকদের প্রশ্ন করে এর কারণ খুঁজে বের করতে পারি। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সমস্যা সম্পর্কে সেই সমস্যাটির সঙ্গে পরিচিত বা সম্পর্কিত ব্যক্তিদের মতামত, দৃষ্টিভঙ্গি, আচরণ, তারপর হচ্ছে ইত্যাদি কিছু ধারাবাহিক প্রশ্নের মাধ্যমে খুঁজে বের করার কৌশল বা পদ্ধতি হচ্ছে কি জরিপ। এটা হচ্ছে সংজ্ঞাটা, একবারে ঠাটা মুখস্থ করবা, কোনো এক্সকিউজ নাই, মুখস্থ করার পরের কথা হবে। তারপর বলছে জরিপের প্রশ্নের ধরন। প্রশ্নের ধরন বিভিন্ন রকম হতে পারে। আমরা মূলত 2 ধরন সম্পর্কে জানব, যেটা হচ্ছে আমাদের নির্ধারিত সমস্যাটির কারণ এবং সমস্যা অনুসন্ধানের জন্য এই 2 ধরনের প্রশ্নের মাধ্যমে একটি জরিপ প্রশ্নপত্র তৈরি করব, যেমন বর্ণনামূলক, একটা হচ্ছে বহু নির্বাচনী। চলো আমরা উদাহরণের মাধ্যমে জরিপের প্রশ্নের ধরনগুলো আরও বিস্তারিত বোঝার চেষ্টা করি। বর্ণনামূলক কেমন হতে পারে? এটা বলছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে কি করা উচিত বলে আপনি মনে করেন। এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। আর নৈপদিক প্রশ্ন হচ্ছে যে আপনি কি পাঠ্যপুস্তক ব্যতীত নিয়মিত অন্য কোনো বই বা গল্পের বা অন্যান্য বই আর কি পড়েন? হা হলে হা, না হলে না, মাঝে মাঝে হলে মাঝে মাঝে, এরকম আর কি। তো এটা একটা হচ্ছে এমসিকিউ স্টাইল, আর একটা হচ্ছে কি মানে ডিটেইল আর কি। লক্ষ্য রাখবো আমরা সমস্যাটির যে সমাধান খুঁজছি তা হলো আমাদের আচরণের পরিবর্তনের সমাধান। যেমন সমস্যা যদি হয় পানির অপচয়, আমরা সমাধান হয়তো এরকম হতে পারে যে দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখতে হবে। অথবা সমস্যা যদি হয় বৃক্ষ নিধন আর কি, তাহলে সমাধান হতে পারে কি প্রতিটি শিশু জন্মালে তার নামে 5টি করে গাছ লাগানো। অর্থাৎ এমন সমস্যা নির্ধারণ করব যা আমাদের আচরণের পরিবর্তনের মাধ্যমে সমাধান করা সম্ভব। তারপরে বলছে আমার দলে নির্ধারিত সমস্যার কারণ অনুসন্ধান ও সমাধান খুঁজতে নিজেদের জন্য জরিপের প্রশ্ন তৈরি করি। কেমন প্রশ্ন তৈরি করবা এগুলো নিচে দেওয়া আছে, মানে 1-2 করে দেওয়া আছে, এগুলো তোমরা লিখতে হবে, ঠিক আছে? তোমরা লিখবা আর কি যে কেমন কোশ্চেনটা তৈরি করবা তুমি। পরে বলছে এবার আমরা উপরের 2 ধরনের প্রশ্নের পদ্ধতি মাথায় রেখে দলের সবাই মিলে নিজেদের জরিপের জন্য কমপক্ষে 10টি প্রশ্ন তৈরি করব। জরিপের প্রশ্ন তৈরি হয়ে গেলে নিচের ঘরের প্রশ্নগুলো লিখে নিতে পারি। অতিরিক্ত কাগজের দরকার হলে কিছু প্রশ্ন খাতায় লিখে এই বইয়ের সমান করে কেটে এখানে কাগজটি আঠা দিয়ে বা পিন দিয়ে যুক্ত করতে পারি। অর্থাৎ তোমরা সবাই মিলে প্রশ্ন ক্রিয়েট করবা, তারপরে একসাথে অ্যাটাচ করবা আর কি। তো এখানে 1, 2, 3, 4 এরকম আছে, নিচে গেলে দেখতে পারবা 6, 7, 8, 9, 10 এরকম আছে। প্রশ্ন তৈরি হয়ে গেলে আর একটা সলিউশনটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো এখনই কীভাবে লিখবা, কী প্রশ্ন হতে পারে। তার আগে নিচে আরও কী পড়া আছে। যে প্রশ্ন তৈরি হয়ে গেলে এই প্রশ্নপত্রটি অনলাইন জরিপ ফর্মের রূপে অনলাইন জরিপে রূপান্তর করব। আচ্ছা, কী প্রশ্ন হইতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক, চলো। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা সলিউশন বের করে রেখেছি।
এখানে দেওয়া আছে জরিপ কি, সংজ্ঞাটা শিখবা, জরিপের প্রশ্নের ধরন কেমন, বর্ণনামূলক এবং বহু নির্বাচনী হতে পারে। তারপরে হচ্ছে নিচে গেলে আরও দেখতে পারবা যে প্রশ্ন তৈরি আর কি 1 নাম্বার, তারপরে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার। প্রথম প্রশ্নে বলছে সমস্যাটা হচ্ছে বাল্য বিয়ে আর কি। আপনি কি বাল্য বিয়ে সম্পর্কে কিছু বলতে পারবেন? তো তুমি কোশ্চেন বানাইলা একটা, তারপর উত্তরটা এরকম আর কি যে ধন্যবাদ, বাল্য বিয়ে হচ্ছে আমাদের সমাজের এমন একটি রীতি যেখানে প্রাপ্ত বয়স হওয়ার আগেই বা পূর্বেই মেয়েদের বিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে বাল্য বিয়ে। তো আপনি কি বাল্য বিয়ে সমর্থন করেন? না হইলে না। তারপরে হচ্ছে আপনি বাল্য বিয়ে কেন সমর্থন করেন বা করেন না। তো এই যে এটা উত্তরও দেওয়া আছে, সুন্দর করে দেখো যে আমি বাল্য বিয়ে সমর্থন করি না, কারণ এটি একটি সামাজিক ব্যাধি। বাল্য বিয়ের ফলে মেয়েদের ভবিষ্যৎ অকালে নষ্ট হয়ে যায়, তারা সামনের দিকে এগোতে পারে না। শারীরিক অসুস্থতা ও পুষ্টিহীনতার কারণে অনেক সময় বাল্য বিয়ের শিকার মেয়েরা সন্তান জন্মদানের সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে, ইত্যাদি ইত্যাদি। শেষ। 4 নাম্বার, বাল্য বিয়ে কোথায় বেশি হয়? গ্রাম অঞ্চলে বেশি হয়। তারপর হচ্ছে আপনার মতে বাল্য বিয়ে কেন হয়ে থাকে? তোমরা তো জানো এই বিষয়গুলো, যে দরিদ্রতা এবং আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা আর করাইতে পারে না, তখন মানে বিয়ে দিয়ে দেয়। তারপর 6 নম্বরে বাংলাদেশ সরকার বাল্য বিয়ের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকে? প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে থাকে। আপনি কি মনে করেন বাল্য বিয়ে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেয় এবং কেন মনে করেন? ঠিক আছে। তারপর বলছে বাল্য বিয়ে প্রতিরোধে সরকারের আইন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? তো কোশ্চেনের আনসারগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু মডিফাই করবা, হুবহু লিখবা না। তোমাদের ভিতর থেকে কোশ্চেনের আনসারগুলো বা কোশ্চেন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবা তোমরা, ঠিক আছে। তারপর 8 নম্বরে বলছে বাল্য বিয়ে প্রতিরোধে সরকার আইন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন। তারপর হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধে আমরা কি করতে পারি। তারপরে এই যে শেষ আনসারটার মানে শেষ কোশ্চেনটার আনসার এখানে 9 নাম্বারটা। তারপর এটা হচ্ছে 10 নাম্বার। আপনি কি আপনার দিক থেকে বাল্য বিয়ে দূরীকরণে কাজ করবেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। অবশ্যই হ্যাঁ। আমরা রয়েছি courstica.com ওয়েবসাইটে। সলিউশনটা ওনারাই করে দিয়েছেন, তাই টোটাল ক্রেডিট তাদের। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম এরকম নমুনা আর কি, নমুনা কোশ্চেনের আনসার, মানে তোমরা কীভাবে লিখবা, জাস্ট নমুনাটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা হুবহু লিখবা না, বাট মডিফাই করে তোমাদের ভিতর থেকেও কিছু ক্রিয়েট করার চেষ্টা করো। তারপর এই জরিপ ফর্ম অনলাইন রূপে জরিপে রূপান্তর করবা। ইন্টারনেটে বেশ কিছু জরিপ ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক না? তারপর এই ফর্মটা বানানো হয়ে গেলে বের করতে পারি, মানে প্রিন্ট করে এই যে এখানে বলছে 20 জনকে এই ফর্মটি পূরণ করার জন্য পাঠাবো। পাঠানোর পরে এখানে কি তথ্য আসে এগুলো দেখবো, ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে তোমরা একটু নিজেরা পড়ো, তারপর নিচে যাও। অনলাইন জরিপটি তৈরি করার জন্য যে ফ্রি টুলস ব্যবহার করা যেতে পারে তাদের কয়েকটি নিচে দেওয়া হলো, যেমন গুগল ফর্ম, হচ্ছে সার্ভে মাঙ্কি, মাইক্রোসফট ফর্ম। এগুলো হচ্ছে যে একটা হচ্ছে গুগলের, একটা হচ্ছে সার্ভে মাঙ্কি, একটা হচ্ছে মাইক্রোসফট ফর্মের। তো এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট আর কি, ওয়েবসাইট গুগলের ওয়েবসাইট থেকে এই ফর্মগুলো পাওয়া যায়। সার্ভে মাঙ্কি এদের ওয়েবসাইটে বা এদের সফটওয়্যারে গেলেই পাওয়া যায়, ঠিক আছে। তোমরা চাইলে কম্পিউটার বা ট্যাব দিয়ে দেখতে পারো। অনলাইন জরিপ ফর্ম যেমন হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটা ছবিও দেওয়া আছে তোমাদের বইয়ে। তারপর এখানে বলে দেওয়া আছে যে নেম অফ ফর্মের উপর ক্লিক করলে আমরা ফর্মের শিরোনাম দিতে পারবো, ফর্ম ডেসক্রিপশন। 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে ইমেলে আমার নিজের বা অভিভাবকের বা শিক্ষকের ইমেল ঠিকানা দিতে পারবো। এই ইমেলেই পূরণকৃত ফর্মগুলো জমা হবে। আনটাইটেল কোয়েশ্চেন ক্লিক করে আমরা আমার প্রশ্নটি এখানে লিখব। কোন কোন ফর্ম প্লাস এরকম যোগ চিহ্ন থাকে, কোনো কোনো ফর্মে আর কি এরকম যোগ চিহ্ন থাকে, সেখানে ক্লিক করে একটি একটি করে প্রশ্ন লেখা যাবে। তারপর হচ্ছে 5 নাম্বার, এই ত্রিভুজটার মধ্যে ক্লিক করে তোমরা নির্দেশনা দিতে পারবা। আবার প্রশ্নটি কী ধরনের, এটি নৈর্ব্যক্তিক বা মাল্টিপল চয়েস নাকি বর্ণনামূলক প্রশ্ন বা শর্ট আনসার, এটাও লেখা যাবে আর কি। 6 নম্বরে হচ্ছে নৈর্ব্যক্তিক ধরন হলে আমরা সম্ভাব্য উত্তর বা অপশন দিয়ে দিতে হবে। একটি অপশন লিখে এন্টার চাপলে আরেকটি উত্তর লেখার জায়গা হয়ে যাবে। তো এখানে যে মানে ইয়াটা আছে, পর্যায়গুলো আছে, তোমরা এগুলা ইন্টারনেটে যে নিজস্ব কম্পিউটার বা ট্যাব দিয়ে করতে পারো।
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবা। আর চ্যানেলের সাথেই থাকো, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আনসারগুলো হুবহু লিখবা না, জাস্ট এগুলো হচ্ছে নমুনা। পরবর্তী সেশন হচ্ছে 4, এটা আমরা শুরু করব, তো সেটা দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।